প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা অঙ্ক করব লজিক ফাংশন সরলীকরণ। তোমরা একটু মনোযোগ সহকারে দেখবা, শুনবা এবং বুঝবা। আর যেখানে বুঝতে পারবো না সেখানে আমাকে একটু সিগন্যাল দেবা, যেখানে আমি বুঝতে পারিনি, তাহলে অবশ্যই সেখানে আবার রিপিট করা হবে। প্লিজ, লেটস গো। তাহলে এখানে দেওয়া আছে ফাংশন সমান সমান এ বি সি প্লাস এ প্রাইম বি সি প্লাস এ বি প্রাইম সি প্লাস এ প্রাইম বি প্রাইম সি। এখানে আমরা প্রথমে দুইটা করে নেব। চারটা আমরা একসাথে কখনো একসাথে সি কমন নেওয়া যায়, তাছাড়া অন্য কোনো কিছু কমন নেওয়া যায়। তার জন্য আমরা একটু দুইটা এই দুইটার মধ্যে কমন নেব, আবার এই দুইটার মধ্যে কমন নেব। ঠিক আছে, তাহলে আমরা একটা জিনিস দেখতে পারি, এই দুইটার মধ্যে কি কমন চায়। এখানে আছে এ বি সি আর এখানে আছে প্লাস এ প্রাইম বি সি। তাহলে এই দুইটার মধ্যে থেকে আমাদের কমন জিনিসটা হচ্ছে, যে জিনিসটা দুইটার ভিতরে আছে, এই দুইটার ভিতরে বিসি কমন আছে, একই জিনিস আছে। তাহলে বিসি যদি আমরা কমন নেই, তাহলে এ বিসির মধ্যে বিসি যদি বাদ দিই তাহলে কি থাকে, এ থাকে। অর্থাৎ কমন মানে হচ্ছে বাদ। তাহলে আমরা এই দিক থেকে দেখতে পারি যে এ বি সি আমরা কমন কি নিব, এই বিসির মধ্যে কমন কি নিব, বিসি। তার মানে বিসিটা কি হবে, ভাগ হবে। তাহলে এই বিসি বিসি কাটা গেল, রইল কি এ, রইল কি এ। তাহলে আমরা এখানে কি বসালাম, এ বসালাম। তাহলে প্লাস আছে, আমরা প্লাস দিলাম। এখন আবার এইটার মধ্যে আবার এই বিসিটা বাদ দিতে হবে। তার মানে কি এ প্রাইম বিসি ভাগ হচ্ছে কি বিসি। তাহলে এ বিসি বিসি কাটা রইল কি এ প্রাইম, এটা হলো এ প্রাইম। তাহলে এ প্রাইম, এই দুইটার মধ্যে শেষ। আমরা ব্র্যাকেট দিয়ে আবার এই প্লাস নিলাম। এখন এই দুইটার মধ্যে আমাদের কি কমন নেওয়া যেতে পারে, এই দুইটার মধ্যে আমাদের কমন নেওয়া যেতে পারে যে বি প্রাইম সি। কারণ এখানে বি প্রাইম সি, এখানেও বি প্রাইম সি আছে, কিন্তু এখানে এ আছে, এখানে এ প্রাইম আছে, মিল নাই। তাহলে আমাদের মিল শুধু আছে কি বি প্রাইম সি। তাহলে আমরা এখানে বি প্রাইম সি টাইম কমন নেব। তাহলে এ বি প্রাইম সির মধ্যে থেকে এ বি প্রাইম সির মধ্যে থেকে যদি আমরা এই কমন বি প্রাইম সি যদি বাদ দেই, বি প্রাইম সি যদি বাদ দিই, তাহলে সি সি কাটা বি প্রাইম কাটা রইল কি এ। তাহলে আমরা এখানে কি দেখলাম, এ। তাহলে প্লাস আছে, প্লাস দিলাম। আবার এ প্রাইম বি প্রাইম সি, এ প্রাইম বি প্রাইম সির মধ্যে থেকে আবার এই বি প্রাইম সি বাদ দিতে হবে। অর্থাৎ আমরা এখানে লিখতে পারি এ প্রাইম বি প্রাইম সি। আর আমাদের বাদটা যাবে কি বি প্রাইম সি, অর্থাৎ বি প্রাইম সি। তাহলে বি প্রাইম সি সি কাটা রইল কি এ প্রাইম, রইল কি এ প্রাইম। তাহলে আমরা এখানে কি লিখবো, এ প্রাইম। আমাদের এখানে কমন নেওয়া শেষ। এখন একটা জিনিস খেয়াল করো, বি সি। এখন আমরা কিন্তু আরেকটা জিনিস জানি, আমরা এর আগের বিগত অঙ্কগুলো তো করেছি, যে এ প্লাস এ প্রাইম এর সমান সমান কি লেখা যায়, ওয়ান লেখা যায়। এর সমান সমান কি লেখা যায়, ওয়ান লেখা যায়। তাহলে আমরা ইন্টু, এখানে ইন্টু দিলাম। এ প্লাস এ প্রাইম সমান সমান কি লিখতে পারি আমরা, ওয়ান দিলাম। প্লাস আবার বি প্রাইম সি যেরকম আছে এখানে কোনো চিহ্ন ইন্টু দিলাম। আর এইখানে এ প্লাস এ প্রাইম, তার মানে আমরা কি লিখতে পারি, ওয়ান লিখতে পারি, ওয়ান লিখলাম। এখন বিসি আর ওয়ান গুণ করলে কি হয়, বিসি হয়। প্লাস আবার বি প্রাইম সি আর ওয়ান গুণ করলে কি হয়, বি প্রাইম সি হয়। এখন এই দুইটার মধ্যে কি কমন নেওয়া যেতে পারে, এই দুইটার মধ্যে এখানে আছে বিসি প্লাস বি প্রাইম সি, অর্থাৎ বিসি প্লাস বি প্রাইম সির মধ্যে থেকে আমাদের কমন যায় হচ্ছে কি বি, সরি সি। তাহলে আমরা যদি সি কমনটা নেই, তাহলে বিসির মধ্যে যদি সি বাদ দিই তাহলে কি থাকে বি প্লাস, আর বি প্রাইম সির মধ্যে যদি সি বাদ দিতে থাকে কি বি প্রাইম। শেষ। এখন আমরা নিচে লাইনে এই সি, এখানে কোনো কিছু নেই ইন্টু, আবার এখানে বি প্লাস বি প্রাইম, অর্থাৎ এখানে যদি আমরা এ প্লাস এ প্রাইম সমান ওয়ান লিখতে পারি, তাহলে আমরা বি প্লাস বি প্রাইম সমান সমান আমরা কি কি লিখতে পারি, ওয়ান লিখতে পারি। তাহলে আমরা এই বি প্লাস বি প্রাইমের পরিবর্তে কি লিখলাম, ওয়ান। এখন সি আর ওয়ান গুণ করলে কি হয়, সি হয়। সি আর ওয়ান গুণ করলে কি হয়, ওয়ান সি হয়। তাহলে এটাই আমাদের কি অ্যান্সার। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এই অঙ্কটি তুলে নাও এবং পরবর্তী অঙ্কের জন্য প্রিপারেশন নাও। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা 2 নম্বর অঙ্কে চলে যাই। সবাই একটু মনোযোগ সহকারে দেখবা, শুনবা এবং বুঝবা। যেখানে বুঝতে পারো না সেখানে একটু সিগন্যাল দেবা, যেখানে বুঝতে পারি সেখানে আবারও রিপিট করা হবে। এখানে ফাংশন সমান সমান এ প্রাইম বি প্লাস এ প্রাইম বি প্রাইম প্লাস এ বি দেওয়া আছে। তাহলে আমরা এই দুইটার মধ্যে কি কমন নিতে পারি, প্রথমত আমরা কমন নেবো এই দুইটা পদের মধ্যে থেকে। এই দুইটা ভিতরে পদের মধ্যে কমন চাই হচ্ছে কি এ প্রাইম। যদি এ প্রাইম কমন নেই, কি থাকে, এ প্রাইম বির মধ্যে যদি এ প্রাইম বাদ দেওয়া যায় তাহলে কি থাকে, বি থাকে। প্লাস এখানে আমরা দেওয়া আছে আমাদের এখানে আবার এ বি প্রাইম, এ প্রাইম বি প্রাইমের মধ্যে যদি এ প্রাইম বাদ দেওয়া যায় তাহলে এ প্রাইম বাদ থাকলো কি বি প্রাইম। শেষ। এই প্লাস এ বি যেরকম আছে আমরা ওই রকমই রাখলাম। আবার এ প্রাইম
এখানে কোনো চিহ্ন নাকি ইন্টু আছে, ইন্টু দিলাম আমরা। বি প্লাস বি প্রাইম, বি প্লাস বি প্রাইম সমান কি লেখা যায়? 1 লেখা যায়, তাহলে আমরা 1 লিখলাম। প্লাস এ বি যেরকম আছে এরকম, এখানে কোনো আমরা কাজ করি না। এখন এ প্রাইম আর 1 গুণ করলে কি হয়? এ প্রাইম প্লাস এ বি যেরকম আছে আমরা সেরকমই রাখলাম। এখন এখানে একটা সূত্র ফেলান যায়, এ প্রাইম প্লাস এ বি, এ প্রাইম প্লাস এ বির একটা সূত্র আছে। এ প্রাইম প্লাস এ বির একটা সূত্র হচ্ছে কি? এ প্রাইম প্লাস এ ইন্টু এ প্রাইম প্লাস বি। তাহলে আমরা এখানে লিখতে পারি কি? এই এ প্রাইম প্লাস এ বির সূত্রটা হচ্ছে কি? এ প্রাইম প্লাস এ ইন্টু এ প্রাইম প্লাস বি। এখন এ প্রাইম প্লাস এ, এটার পরিবর্তে কি লেখা যায়? 1 লেখা যায়। বি প্লাস বি প্রাইমের পরিবর্তে যদি 1 লেখা যায়, তাহলে এ প্রাইম প্লাস এর পরিবর্তেও কি লেখা যায়? 1 লেখা যায়। তাহলে আমরা 1 ইন্টু এ প্রাইম বি, তাহলে এটার সাথে গুণ করলে কি হবে? এ প্রাইম বি হবে। এটাই অ্যান্সার। তোমরা সবাই অঙ্কটি তুলে নাও। শিক্ষার্থী, এবার আমরা 3 নম্বর অঙ্কে চলে যাই। 3 নম্বর অঙ্কে দেওয়া আছে প্রমাণ করো যে এ ইন্টু এ প্রাইম বি, এ প্রাইম প্লাস বি সমান সমান এ বি। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা 3 নম্বর অঙ্কে চলে যাব। তোমরা সবাই একটু দেখো, শোনো এবং মনোযোগ সহকারে বোঝো। 3 নম্বর অঙ্ক আছে প্রমাণ করো যে এ ইন্টু এ প্রাইম প্লাস বি সমান সমান কি এ বি। এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা লিখতে পারি প্রমাণ, তাই আমরা বাম পক্ষ লিখতে পারি, বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড যেটা লিখতে পারো তোমরা। আমরা বাম পক্ষই লিখলাম, বাম পক্ষ। বাম পক্ষ সমান সমান আমরা কি লিখবো? বাম পক্ষে আছে কি? এ ইন্টু এ প্রাইম প্লাস বি। তাহলে আমরা এখানে কি অবস্থায়? গুণ অবস্থা আছে, তাহলে আমরা গুণ করে দিতে পারি। তাহলে এ দিয়ে যদি এ প্রাইমে গুণ করে, তাহলে এ ইন্টু এ প্রাইম প্লাস আবার এ দিয়ে বি কে গুণ করতে হবে, তাহলে এ আর বি গুণ করলে কি হয়? এ বি। এখন এ ইন্টু এ প্রাইম আছে, এ ইন্টু এ প্রাইমকে আমরা এ ইন্টু এ প্রাইমকে আমরা লিখতে পারি হচ্ছে কি? 0। কি লিখতে পারি আমরা? 0, 0। তাহলে এ ইন্টু 0 প্লাস হচ্ছে কি? এ বি। আবার এই 0 যদি এ বির সাথে যোগ করা যায়, 0-র সাথে যদি এ বি যোগ করা যায়, তার মানটা কি হয়? এ বি হয়। তাহলে আমাদের এটা কি? ডান পক্ষ সমান সমান আমরা ডান পক্ষ লিখতে পারি, ডান পক্ষ। যেহেতু আমাদেরকে প্রমাণ করতে বলছে, সেখানে আমরা এখানে লিখে দিতে পারি কি? প্রমাণিত, প্রমাণিত।